বাসায় যদি বানিয়ে নেওয়া যায় সুজি দিয়ে মতিচুর লাড্ডু, তাহলে মিষ্টির দোকান থেকে আর লাড্ডু কেনার কি প্রয়োজন আছে বলুন তো আমাকে। এই লাড্ডুর স্বাদ এবং ঘ্রাণ হবে অতুলনীয়, এবং একটা বাইট যখন আপনি মুখে নেবেন আপনার মুখে মিলে যাবে এই লাড্ডুটা। এবং আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিজেরাই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার হাতের এই রেসিপিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। তো চলুন আপনাদের সঙ্গে ঝটপট এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি সুজি। প্যাকেটের সুজি সরাসরি এখানে নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ আছে। আর এই সুজিটা কিন্তু ভেজে নিতে হবে না, কিছু না, একটু ম্যারিনেট করব। তার জন্য যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে চিনি। আমি ভরে ভরে 1 টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা সুজির সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ দুধ। আমি এই দুধটা আগে থেকেই জাল করে তারপরে রুম টেম্পারেচারে যখন আসছে তখন সুজির সাথে ইউজ করছি। 1/2 কাপ দুধ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আরও লাগবে, তো আরও 1/2 কাপ অ্যাড করে দিয়েছি। সব মিলে এখানে আমার লেগেছে 1 কাপ সুজিতে 1 কাপ দুধ, ঠিক আছে। আর এই যে একটা মিশ্রণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সফট মিশ্রণ হয়ে গেছে এখানে। এটা আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টা। তো ফিরছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে খেয়াল করেছেন নিশ্চয়ই আমার এই সুজির মিশ্রণটা কিন্তু অনেকখানি জমাট বেঁধে গেছে এবং একটু ফুলেও গেছে। কারণ হচ্ছে ভিতরে যেই আমি দুধটা ব্যবহার করেছিলাম তো সেটা কিন্তু সোক করে নিয়েছে, আর এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন আমি একটা প্যানে এই সুজির পিঠা এভাবে ভেজে নিব, আর একদম কম তেলে ভেজে নিব। অনেকেই তেল মানে বেশি পছন্দ করেন না, তো সেই জন্য এবার আমি আপনাদেরকে কম তেলে ভেজে দেখাচ্ছি। একদম 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি, সেই তেলেই আমি সব সুজির পিঠাগুলো এভাবে ভেজে ভেজে নিয়ে নেব। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এই পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর আমার প্রতি ব্যাচ ভেজে নিতে সময় লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, এরকমই হবে। তো সুজির পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন হাতের সাহায্যে আমি ছোট ছোট পিসেস করে এখানে ভেঙে নিয়েছি। এখন কি করব, এগুলা হচ্ছে একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি। আর এখন এই পিঠার অংশগুলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একটু গুঁড়া গুঁড়া হবে, লাইক ওই যে আমরা ব্রেড ক্রাম যেটা ইউজ করি ঠিক তেমনই, দেখতেই পাচ্ছেন। একদম এরকমটাই আমি চাচ্ছিলাম, একটু দানাদার থাকবে। লাড্ডু করার পরে একটু দানা দানা দাঁতের নিচে পড়বে, খেতে মজা লাগবে, একদম মতিচুর লাড্ডুর ফিলটা দিবে। যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছিলাম সেম একই কাপ দিয়ে আমি চিনি এবং পানিও মেপে নিলাম। আর চিনির পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম আছে। আর পানিটা একদম 1 কাপই দিয়েছি। এলাচ দিয়ে দিলাম 2টা, সামান্য একটু লবণ আর ছোট্ট একটা লেবুর ফালি চিপে দিয়ে দিলাম, জাস্ট ফর এই চিনির শিরা যেন ক্রিস্টালাইজ না হয়। আর সাথে সাথেই অ্যাড করে দিলাম রেড ফুড কালার কয়েক ফোঁটা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন নাও করতে পারেন। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটার কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন আমি অ্যাড করে দিব ওই যেই সুজির পিঠাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলা। এখন আর তেমন কোনো কাজ নেই, একটা স্প্যাচুলা নিয়েছি আর নেড়ে চেড়ে এই চিনি শিরাটা শুকিয়ে যাওয়া না পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে, ঠিক আছে। আর এই কাজটা করতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বিশেষ করে আমি সময়গুলো উল্লেখ করি। তো যাই হোক, আমার এই লাড্ডুর মিশ্রণটা কিন্তু একদম শুকে গিয়েছে বলতে এক্সট্রা যেই চিনির শিরাটা ছিল সেটা সোক করে নিয়েছে। আর আমি 1 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আমার এইটুকুই ছিল বাসায়, আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ব্যাস, আমার কিন্তু লাড্ডুর মিশ্রণ একদম রেডি। আমি জাস্ট একটা লাস্ট টাচ যেটা বলে ম্যাজিক্যাল টাচ সেটা দিব। 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি কতগুলো ড্রাই ফ্রুটস এখন ভেজে নিব। ড্রাই ফ্রুটস ভেজে নেওয়ার একটা টেকনিক বলি, এই যে কিশমিশ দিয়েছি এটা যখনই ফুলে উঠবে দেখতে পারবেন, তখনই বুঝবেন আপনার ড্রাই ফ্রুটস ভাজা কমপ্লিট। তো আমি এই ঘি এবং ড্রাই ফ্রুটসের তারকা লাড্ডুর মিশ্রণে দিয়ে দিলাম। একদম চেছে মুছে সব কিছু প্যান থেকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লাড্ডুর মিশ্রণও দিয়ে একদম মুছে নিয়ে নিলাম। তো এখন খুব সুন্দরভাবে মিক্স করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমার হাত দিয়ে খুব সুন্দর করে লাড্ডুর শেপ আমি দিয়ে নিচ্ছি। ইটস টু ইজি অ্যাকচুয়ালি, এনি ওয়ান ক্যান ডু ইট। হাতের মধ্যে আপনার পরিমাণ মতো এই মিশ্রণটা, লাড্ডুর মিশ্রণটা নিয়ে চেপে এই বলটা করলেই হয়ে গেল। তো আপনাদেরকে এখন এই লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি, এটা যে এমনিতেই কতটা মানে অ্যাট্রাকটিভ হয়েছে আলহামদুলিল্লাহ, আর খেতেও কিন্তু হয়েছে মাশাল্লাহ। একদমই ভেজাল ছাড়া কম কষ্টে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি মতিচুর লাড্ডু বাসায় বানিয়ে নিতে চান তাহলে দিস রেসিপি ফর ইউ। So what you think about my today's recipe you can comment me below. ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।